অন্ধকার রাতের শেষে ভোর যখন আলো ফোটায় তখনই হয় নতুন সূচনা। পতন থেকে উদ্ধার করে আমেরিকাকে আবার মহান করে তুলতে সৃষ্টিকর্তা বাঁচিয়েছেন তার জীবন। ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের রোটুন্ডায় শপথ নেয়ার পর অভিষেক ভাষণে সেই নতুন সূচনার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, প্রতিশ্রুতি ও নতুন স্বপ্নের ডাক। My life was saved for a reason. I was saved by God to make America great again. নিজের অভিষেকের দিনকে স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আজ থেকে আমেরিকায় হয়েছে সুবর্ণ যুগের সূচনা। তিনি বলেন, আমাদের জাতি আবার উন্নতির পথে এগোবে। সারা বিশ্বের দেশগুলো আমেরিকাকে সম্মানের চোখে দেখবে, যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। কাউকে আর মার্কিনদের ব্যবহার করে সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। The journey to reclaim our republic. দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের আসনে বসা রিপাবলিকান নেতা বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে এখানে সংঘটিত হওয়া ভয়াবহ প্রতারণার ঘটনাগুলোকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য। একই সঙ্গে জনগণকে তাদের আস্থা, তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং বস্তুত তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের শেষ হয়েছে। তবে ট্রাম্পের এই বিজয় মোটেই সহজ ছিল না। তিনি তার দুঃসময়ের কথা স্মরণ করে উল্লেখ করেন তার জীবন ঝুঁকির কথাও। পেনসিলভানিয়ার একটি ঘটনায় আততায়ীর বুলেট ছুঁয়ে যায় তার কান। তিনি বলেন, ঈশ্বর সেই দিন আমার জীবন বাঁচিয়েছেন। আমেরিকাকে পুনরায় মহান করার জন্য আমি জীবিত আছি। এছাড়া ট্রাম্প তার ভাষণে আমেরিকার গত ৮ বছরের চ্যালেঞ্জ ও সংকটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি। আজ আমরা বিজয়ী। ট্রাম্প আরো বলেন, গত ৮ বছরে যেসব পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি, তা আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি। কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিদায়ী বাইডেন প্রশাসনের আমলে। হাওলাদার শামীম, RTV।